রান্না করবো বিরিয়ানি। আর বিরিয়ানির জন্য আমি আগে তেল দিয়ে দিলাম, কারণ আমি একটু তেলের পরিমাণ একটু কমই দিয়ে রান্না করি, এটা আপনারা ভালো মতো জানেন। তেল খাবেন ঠিক আছে, কিন্তু মাপ মতো তেল খাওয়াটাই বেটার। আর পারফেক্টভাবে যেভাবে রান্না করলে আপনাদের জন্য সুবিধা হবে বা আপনারা রান্না করলে আপনাদের তাড়াতাড়ি হবে, সেই জিনিসটাই আপনাদের আজকে দেখাবো। দেখেন, এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য মুরগি আপনাদের দেখাইছিলাম, আমি কাটা মুরগি নিয়ে আসছিলাম। তো সিনার মাংস দিয়ে আসলাম, দুইটা সিনা নিয়েছি, দুইটা সিনারে আমি ছোটো ছোটো করে পিস করছি, তার সাথে আলু নিছি। আর এখানে দেখেন আদা রসুন এতটুকু নিছি এবং এলাচি দারচিনি নিছি, দেখছেন? তেলা নিছি, এর সাথে পেঁয়াজ। পেঁয়াজ এখন আমি দিয়ে দিব। পেঁয়াজটা দেওয়ার পরে আমি যেভাবে রান্না করি এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো হবে। সবাই রান্না করে, সবাই একরকম রান্না হয় না, হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না। তো রান্না যদি দেখেন যে শর্টকাটে রান্না করলাম বা রান্নাটা মজা হইলো, বা শর্টকাটে কম মশলা সব কিছু দেওয়ার পরও পারফেক্ট সব মজা হয়, সেটাই কিন্তু দরকার। সেটাই আমি ট্রাই করি, আর সবসময়ভাবে যেটা ট্রাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব কাঁচামরিচ, সাথে দিয়ে দিব সস। দেখেন এখানে লবণ রাখছি, লবণের অর্ধেকটা দিব এখন, অর্ধেকটা আমি এখানে দিয়ে দিলাম। এবং এখানে দিয়ে দিব আদা রসুন এলাচি দারচিনি, সম্পূর্ণভাবে সব দিয়ে দিতেছি। এবং এটার সাথেই এই যে বিরিয়ানির মশলা পাওয়া যায়, তো এখানে আমি অর্ধেকটাই অ্যাড করব। আর এতটুকু রেখে দিব, এতটুকু রেখে দিব। আর এই মশলার মধ্যে আমি এই মাংস দিয়ে একবারে কষাবো। এখানে মাংসের সাথে কিন্তু ছোটো ছোটো করে আলু পিস করে নিছি, কারণ এই মাংস তাড়াতাড়ি গলে যাবে। আর এটার সাথে আমি মাংসটারে মশলাটারে একবারে মিশায়া দেখেন সব কিছু অ্যাড করতেছি। এটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে শর্টকাটে রান্না। আর এই রান্নাটা আপনারা একবার এইভাবে ট্রাই করবেন, আগে মন্তব্য না, রান্না ট্রাই করার পরে মন্তব্য করবেন যে রান্নাটা কেমন হয়েছে। ঠিক আছে? দেখেন, তার সাথে দিয়ে দেবো একটুখানি কেওড়া জল, অল্প একটু। কারণ কেওড়া জল আমরা লাস্টের দিকে দিই, লাস্টের দিকে দিলে গ্রানটা, কাঁচা গ্রানটা থাকে। তখন না, এই মশলা যখন কষানোর সময় সম্পূর্ণ সব দিয়ে মাংসের সাথে বসায় দিবেন। তারপরে যে যেরকম গুঁড়ামরিচ খান একটু দিবেন, গুঁড়ামরিচ দিয়ে এটাকে অ্যাড করে দিবেন সম্পূর্ণভাবে। আমি এই মশলাটা যা দেওয়ার এটার মধ্যে সম্পূর্ণ আমি মশলা একটু দিয়ে দিচ্ছি, সব কিছু একবারে দিয়ে এটাকে এখন আমি ঢাকনারে ঢেকে রান্না করব। আমি মাংস কষাইতে দিচ্ছি, তো আমি চিন্তা করতেছি যে মাংস যখন এখানে কষা যাচ্ছে, এটা আমার যতক্ষণ হবে এর মধ্যে আমি পোলাও রান্নাটাও করে ফেলবো। কম সময়তে কিভাবে কমপ্লিট করবে সেটা দেখাচ্ছি। তখন আমি চুলায় নিয়ে আসছি এবং এখানে আমি গরম পানি আগেই ফুটায় রাখছিলাম পোলাওর জন্য। তো মাংসটা আমি এই চুলায় দিয়ে দিব, যাতে এই চুলাইটা তাড়াতাড়ি হইতে থাকে। আর ওখানে আমি পোলাও বসা দেবো, তাতে আমার সুবিধা হবে, আমি তাড়াতাড়ি করে রান্না করতে পারবো। দেখেন, ওই চুলায় আমি মাংস বাঁধেছি, যখন দেখা যাবে কোনো মেহমান আপনাদের বাসায় এসে আপনার তাড়াতাড়ি রেডি করতে হবে। তাই আপনি এইভাবে চুলার মধ্যে সম্পূর্ণভাবে ওইখানে দিয়ে এখানে এসে কাজ করা শুরু করে দেবেন। ওইখানে মাংস হইতে থাকে, এখানে আমি পোলাও বসা দিব। ঠিক আছে? তো পোলার জন্য আমি আগে পেঁয়াজ দিলাম, একটু পেঁয়াজ দিচ্ছি, আমরা একটু লবণ রাখলাম, এই লবণটা এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে? একটু লবণই দিব, আমি দিব না, কারণ মাংসতে লবণ থাকবে, পোলাতেও যখন মাংসের মধ্যে লবণ আর এই লবণ এক হবে, সব অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে বিরিয়ানির যে মশলা ছিল সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি। দেখেন ঢেলে দিলাম, তার সাথে দিয়ে দিব একটু ঘিও অ্যাড করে দিব, তাও দিলাম। এবং এটা একটু নাড়বো। একটু মাংস নিয়েছি, তার জন্য আমি 3 পট পোলাও চাল নিয়েছি, 3 পট পোলাও চাল অ্যাড করে দিব। সম্পূর্ণভাবে অ্যাড করে দিচ্ছি। আর এটাকে আমি কোনো ভাজাভাজি করবো না,
ভাজাভাজি করবো না, ডাইরেক্ট গরম পানি আমি আগে ফুটে দিয়েছিলাম, এই গরম পানি আমি এটার মধ্যে দিয়ে দিব। দেখেন দিয়ে দিচ্ছি। এটা হলো সম্পূর্ণ আপনি শর্টকাটে, মেহমান আসলো আপনি তত্ন রান্না করবেন, আপনি রান্না করতেছেন, আপনি যে বসাচ্ছেন সে বুঝবেন আপনার কথার তালে আপনি বসা দিচ্ছেন, সে দেখবে আপনার পোলাও রান্না করতে কমপ্লিট, তারা অবাক হয়ে যাবে কিভাবে সম্ভব। এখানে যখন সব দিয়ে দিব, এখন আমার ঢাইকা দেওয়ার পালা। তো এখানে আমি হালকা একটু 1 ফোঁটা কেওড়া জল দিব, কারণ কেওড়া জল আমি মাংস দিচ্ছি, এখানে আর দেওয়ার কিছু নাই। আর এই যে পানি মাপ হলে, এই যে অনেকে জিজ্ঞেস করেন যে পোলাও মাপটা চালটা কুটকুটা দিটা, আমি ভাই পানি দেওয়ার পরে চালের উপর থেকে 3 আঙ্গুল মাপি, 3 আঙ্গুল কমপ্লিট হয়ে গেলে মনে করি এটা পোলাও চাল দেওয়া হয়ে গেছে। এবং এই মশলাতেই এই পোলাও চালটা হয়ে যাবে। কিভাবে শর্টকাট হয়ে যায় সেটাই আপনাদের সাথে আজকে ট্রাই করব, আর সেটা দেখবেন এবং মজা হয় সেটাও আপনারা দেখতে পাবেন। বুঝতে পারছেন? এই দেখেন মাংস এখানে বসায় দিচ্ছি, কারণ ওখানে পোলাও হতে থাকবে, আর এখানে আমি মাংসটা নাড়া দেবো যাতে এখানে পুরোপুরি মাংসটাও এখানে হয়ে যায়। 2 চুলায় 2টা করে তাড়াতাড়ি করে বসায় দেওয়া, শর্টকাটে তাড়াতাড়ি করে কিভাবে মানুষ আসলে সম্পূর্ণভাবে আপনার তাড়াতাড়ি রেডি করতে পারবেন এবং খাওয়াতে পারবেন। দেখেন আলুটা কিন্তু গলে গেছে, আলু কিন্তু গলে গেছে। তারপর আমি আরেকটু কষাবো এবং এটা সাথে রাখবো, মশলাটা আরেকটু কষাবো। এই দেখেন, আর কারণ এটা ফার্মের মুরগিটা তাড়াতাড়ি গলে যায় এবং আলু তার জন্য সাথে দিয়ে দিতে হয়। তো এইভাবে আমি মশলাটা এখানে দিয়ে আবার ঢাকনাটা দিকে কম আছে রেখে দিব। এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যখন 2 চুলা 2টা বসা দেবেন, আবার যাবেন কথা বলতে কথা বলবেন, তারা বুঝবে না। আমি এইভাবেই সবকিছু রেডি করে দেখেন এখন পোলাওটা বলক আইসা পড়ছে, একটু নাড়া দিয়ে তেলে আইসা পড়ছি। এইভাবে সম্পূর্ণ নাড়া দিয়ে পোলাওটারে আবার দমে এইভাবে হইতে দিব। আর এর মধ্যে আমি যেটা করবো, আইসা পড়বো আর মাংসটা দেখবো সম্পূর্ণভাবে মাংসটা কিন্তু হয়ে গেছে এবং দেখেন আলুগুলা গলে গেছে। কারণ ফার্মের মুরগি দেখার জন্য আলু দেখবেন, মাংস দেখার কিছু নাই। তো এখানে গলে গেছে যখন, সেই জলটা আমি একটু শুকায় ফেলবো, আরও যেটা পানি উঠছে দিকের থেকে এই পানিটারে হালকা একটু শুকাবো। তা আমি এই অবস্থা ঢাকনা খুলে এটা সম্পূর্ণ রেডি করার জন্য এইভাবে বসায় রাখবো, আরও কমায় দিব যাতে এটা সম্পূর্ণভাবে শুকে যায়। তো এইভাবে আমি দ্রুত দ্রুত তাড়াতাড়ি কাজ করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এ দেখেন আমার পোলাওটা টেনে আছে, এটা আমি এখন দমে দিয়ে দিব, আমি এটা আর এখানে রান্না করব না, বুঝছেন? এটা আমি এখন এখানে অফ করে দিলাম, আর এটা এখানে আমি অফ করে এখানে রাখলাম। আর কি করব সেটা আপনাকে দেখাই। মাংস সম্পূর্ণ হয়ে গেছে, আর হালকা যে জলটা, যে একটু জল থাকবে সেই জলটাও আস্তে আস্তে টেনে যাবে। তো এটা টেনশন আমি করি না। তো এটা এইভাবে রেখে আমি তাওয়াটা এখানে বসায় দিব এবং তাওয়াটা বসে মাংসটা এখানে রেখে দিব। রাখার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আর এখানে দেখেন এই যে পোলাওটা আমি এখানে দমে দিয়ে দিব। এই অবস্থায় রেখে দেখো দেখাও, এই যে অবস্থায় এটা এখন টেনে যাবে, এই অবস্থা টেনে যাবে। তো এখানে আমি কিছু নাড়া দিলাম, আর এই সময় আমি এই অবস্থাতেই এই যে মাংস যেটা আছে এখানে ঢেলে দিব। অর্থাৎ কত শর্টকাটে সুবিধাভাবে আপনার তাতে করে রান্না ফেললেন। আবার এখানটা মাংস, এখানটা পোলাও দুটোটাই হয়ে গেল, কারণ একটার অপেক্ষা করতে করতে আরেকটা রান্না করা যায় না। তো দুটোটা আমি একসাথে বসাই দিলাম। আর দেখেন এখন একটা নাড়া দিব, দুটো করে দেখাও, এই যে নাড়া দিতেছি একদম সম্পূর্ণ মিশায়া, এই তো মিশাই দিলাম। এখন এইভাবে সম্পূর্ণ থুবায় রাখা এটাকে আমি এইভাবে সব কিছু থুবায় রাখলাম। রেখে এখন আমি এই যে ঢাকনা ডেকে দেবো, এখন দমে দমে হতে থাকবে এবং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে ফাইনাল লুক অবশ্যই দেখা। দেখেন আমার রান্না কমপ্লিট, দেখছেন কি সুন্দর কালার আসছে, আর বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা শর্টকাটে রান্না করতে পারেন। একদম আপনারা রান্না করে একবার ট্রাই করবেন, দেখবেন খুবই মজা হয় এবং যেটা ভালো হয় আমার হাতে সেটাই আপনাদের সাথে ট্রাই করি এবং আপনাদের দেখাই। এটাই হলো ফাইনাল লুক, সম্পূর্ণ কমপ্লিট করে আপনাদের দেখালাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। রান্নার জন্য এত কষ্ট করতে হয় না, অনেক একটা রান্না করতে গেলে অনেক টেনশন কাজ করে, তো এই টেনশনটা মুক্ত এইভাবে ঝরঝরা বিরিয়ানি সুন্দর করে শর্টকাটে আপনারা রান্না করে ফেলবেন। যখন আপনাদের খুবই টেনশনটা বাজে কিভাবে কি তাড়াতাড়ি শর্টকাটে করা যায়, তো এইভাবে শর্টকাটে ট্রাই করবেন, সবাইকে খাওয়াতে পারবেন, নিজেরাও করে খেতে পারবেন। ওয়াও।
তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আর ইনশাল্লাহ ভালো ভালো কিছু নিয়ে আবার